নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। তার কারণ হচ্ছে আমার মতনই যাদের ছোট ইউটিউব চ্যানেল আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও। তার কারণ হচ্ছে যেসব যাদের ইউটিউব চ্যানেল 1 বছর হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি, কিন্তু তারা ভাবছে যে কি করব, তারা ভেবে উঠতে পারছে না, তারা টেনশনে পড়ে গেছে যে চ্যানেল মনিটাইজ হবে কি হবে না, এই সব নিয়ে তারা খুবই চিন্তিত আছে। কিন্তু চিন্তিত করার কোনো কারণ নাই। তার কারণ হচ্ছে ইউটিউবের যে নিয়ম আছে, যে ক্রাইটেরিয়া আছে, যে 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম পূর্ণ করতে হবে, না হলে মনিটাইজেশন হবে না, এরকম কোনো ব্যাপার নাই। তার কারণ হচ্ছে যে ইউটিউব যদি আজকে 1 বছর পূর্ণ হয়ে গেছে, মানে আজকে হচ্ছে 27 তারিখ সেপ্টেম্বর মাসে, আর যদি 2025 সেপ্টেম্বর আজকে 27 তারিখ, যদি 2024 27 তারিখে যদি ইউটিউব চ্যানেল খোলা হয়, তাহলে 2024 যে 27 তারিখ ইউটিউব চ্যানেল খুলেছে সেই দিন থেকে কাউন্ট করলে আজকে 27 তারিখ সেপ্টেম্বর 2025, তাহলে 1 বছর হয়। কিন্তু 1 বছর হয়ে গেছে, এখনো অনেক চ্যানেল আছে যে তারা এখনো পর্যন্ত মনিটাইজ করতে পারেনি, বা ইউটিউবের যে ক্রাইটেরিয়া আছে 1000 ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম পূর্ণ করতে হবে, কিন্তু তাদের এখনো পূর্ণ হয়নি। তাই তারা ভাবছে যে তাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা। কিন্তু আমি বলতে চাইছি বন্ধুরা যে হ্যাঁ, তাদের চ্যানেলটা মনিটাইজ হবে, কিন্তু লাগাতার কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিওর কোয়ালিটি যেন ভালো হয়। আর তাদের যে রিচ কম হলে হবে না, তাদের রিচটা যেন বেশি হয়। তার কারণ হচ্ছে এই যে 1 বছর পূর্ণ হয়ে গেছে, মানে 2024 সালে 27 সেপ্টেম্বর থেকে আজকে 27 সেপ্টেম্বর 2025 পর্যন্ত 1 বছর পূর্ণ হয়ে গেছে। কিন্তু পূর্ণ হয়ে যাওয়ার পর আবার ইউটিউব কি করে, এই যে আজকে 2027 সেপ্টেম্বর আজকে থেকে আবার শুরু করে 2026 27 সেপ্টেম্বর পর্যন্ত 1 বছর পূর্ণ হবে। এই 1 বছর আবার টাইম দেবে। এই 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম পূর্ণ করতে হবে, তাহলেই মনিটাইজ হবে। এতে কোনো টেনশন চিন্তা করার কারণ নাই। তার কারণ হচ্ছে আজকে থেকে আবার 2026 পর্যন্ত আবার 1 বছর টাইম পাচ্ছেন যে ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করার। তাহলে চিন্তা করার কোনো কারণ নাই। যারা চিন্তায় যারা ভাবছে যে আমার চ্যানেল মনিটাইজ হবে কিনা, 1 বছর হয়ে গেছে, এরকম চিন্তা করার কোনো কারণ নেই। তাদের চ্যানেল মনিটাইজেশন হবে, শুধুমাত্র রেগুলার নিয়মিত ইউটিউবের ক্রাইটেরিয়া মেনে কাজ করতে হবে। ধীরে ধীরে ভিডিও প্রত্যেকদিন একটা করে রেগুলার ভিডিও আপলোড করতে থাকো, আর ভিডিওর কোয়ালিটি বাড়াও। ঠিক ধীরে ধীরে ওয়াচ টাইমও বেড়ে যাবে, 4000 ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে, 1000 সাবস্ক্রাইবারও পূর্ণ হয়ে যাবে, তাইলেই চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। চিন্তা করার কোনো টেনশন নাই। তার কারণ হচ্ছে আমার মতো যাদের এইরকম ছোট ছোট ইউটিউব চ্যানেল আছে, তারা এইরকমই ভাবছে যে 1 বছর হয়ে গেছে, যে আমার চ্যানেলটা মনিটাইজ হবে কি হবে না, সেটা নিয়ে তারা অনেক চিন্তিত আছে। কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই বন্ধু। এইরকম অনেক চ্যানেল আছে যাদের চ্যানেল 1 বছর, 2 বছর, 3 বছর পরে মনিটাইজ হয়েছে। আমি এরকমই ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যাদের 3 বছর পরে মনিটাইজ হয়েছে, কারো 4 বছর পরে মনিটাইজ হয়েছে। তার কারণ হচ্ছে 1 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর আবার ওই ডেট থেকে আবার আগামী বছরে সেই ডেট পর্যন্ত 1 বছর পূর্ণ হয়, টাইম দেয়। তা আবার অনেক সময় দেখা যায় যে ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম কেটে নিচ্ছে বা সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে। 1 বছর পূর্ণ হয়ে গেছে, তা ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার কেন কেটে নিচ্ছে? ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার এই জন্য আমাদের মনে হচ্ছে যে কেটে নিচ্ছে, না বন্ধুরা, কেটে নিইনি। তার কারণ হচ্ছে যেদিন থেকে ইউটিউব খোলা হয় সেই দিন থেকে নিয়ে আগামী বছর পর্যন্ত 1 বছর হয়। তারপরে 1 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর দিন থেকে আবার বছর শুরু হয়। তাই আগে বছরে যে ডেটে ও ইউটিউব চ্যানেল খুলেছিল সেই ডেটটা একটা দিন বাদ চলে যাবে, আর এই সামনের বছরে যেদিন থেকে বছর শুরু হচ্ছে সেই দিন থেকে প্লাস হবে। তাই যে ডেটটা মাইনাস হয়ে গেছে সেই ডেটটাই যত তার সাবস্ক্রাইবার হয়েছিল বা ওয়াচ টাইম হয়েছিল, সেই সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম টা কাটটা চলে যাবে। আর আজকের ডেটে যে নতুন বছর আবার শুরু হয়েছে ইউটিউবের হিসাবে, সেই ডেটে যে সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম হবে সেইটাই যোগ হবে। কিন্তু আমরা ভাবি যে না, আমাদের ওয়াচ টাইম কমে যাচ্ছে, ওয়াচ টাইম কেটে নিচ্ছে বা সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে, এরকম কিছু এরকম হয় না। তার কারণ হচ্ছে একদিন মাইনাস হবে আর একদিন প্লাস হবে। যেদিনটা মাইনাস হবে সেই দিনে যদি ওয়াচ টাইম বেশি থাকে বা সাবস্ক্রাইবার বেশি থাকে, সেই দিনটা তাহলে কাট চলে যায়। আর যেদিন আবার শুরু
হয় সেই দিন ওয়াচ টাইম যদি কম হয় বা সাবস্ক্রাইবার যদি কম হয়, মনে হয় যেন আমাদের সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম কেটে নিয়েছে, এরকম কোনো ব্যাপার নাই বা এরকম কোনো কারণ নাই, ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার কাটে না। তারা আবার যেদিন থেকে বছর শুরু হয় ইউটিউবের ক্রাইটেরিয়া অনুসারে, সেই দিন থেকে আবার কাউন্ট শুরু হয়। তা বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, সবারই চ্যানেল মনিটাইজ হয়ে যাবে যদি রেগুলার ইউটিউবের ক্রাইটেরিয়া মেনে ভিডিও লোড করতে থাকে আর লাগাতার যদি ইউটিউবে ভিডিও আপলোড দিতে থাকে, তাহলে অবশ্যই চ্যানেল একদিন সাবস্ক্রাইবার হবে, এতে চিন্তা টেনশনের করার কোনো কারণ নাই। তা যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক করে দিও। আজকে এই পর্যন্ত, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।